ইরান ও মধ্যপ্রাচ্যের ৩৯ দিনের যুদ্ধে কার জয় হলো? ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন এই যুদ্ধে শতভাগ বিজয়ী যুক্তরাষ্ট্র। এ নিয়ে নাকি কোনো প্রশ্ন তোলারই সুযোগ নেই। জয়ের দাবি করছে ইরানও। তবে বিশ্লেষকরা বলছেন যুদ্ধে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির দিক থেকে ইরানই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তবুও কৌশলগত জয় তেহরানেরই, কারণ ইরানের প্রস্তাব মেনে অনেকটা নিরুপায় হয়েই যুদ্ধবিরতিতে রাজি হতে হলো ডোনাল্ড ট্রাম্পকে। নানা জল্পনা কল্পনার পর অবশেষে এলো কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি। যুদ্ধ একেবারে থামবে কিনা তার নিশ্চয়তা না দিতে পারলেও সাময়িক এই যুদ্ধবিরতি কাম্য ছিল বিশ্বের সকল পক্ষের। এ যাত্রায় যুদ্ধ যদি থেমে যায় তাহলে কে জয়ী হলো? ট্রাম্প বারবারই দাবি করেছেন যুক্তরাষ্ট্রই যুদ্ধে জয়ী। বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে আবারও দাবি করলেন যুদ্ধে পূর্ণ জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র শতভাগ জিতেছে, এ নিয়ে প্রশ্ন তোলারই কোনো সুযোগ নেই। সামাজিক মাধ্যমে এক পোস্টে একই দাবি হোয়াইট হাউসের মুখপাত্রের। এই যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয়। ডোনাল্ড ট্রাম্প এবং সামরিক বাহিনী এটি সম্ভব করেছে। মার্কিন সামরিক বাহিনীর সাফল্যের কারণে সর্বোচ্চ কৌশলগত চাপ তৈরি হয়েছে, যার ফল আলোচনার মাধ্যমে এখন একটি কূটনৈতিক সমাধান এবং দীর্ঘমেয়াদী শান্তির পথ তৈরি হওয়া। তবে যুক্তরাষ্ট্র নয়, ইরানের দেওয়া 10 দফা প্রস্তাবকে আমলে নিয়েই যুদ্ধবিরতিতে রাজি হতে হলো যুক্তরাষ্ট্রকে, যা নিঃসন্দেহে ইরানের জন্য বড় জয়। এর আগে হামাস বা হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি নিয়ে দফায় দফায় আলোচনাতেও এমনটা সম্ভব হয়নি। দিন শেষে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের শর্ত মেনেই তাদের যুদ্ধবিরতিতে রাজি হতে হয়েছে। কিন্তু ইরানের বেলায় তা হয়নি। তাই যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে এমন দাবির সাথে একমত নন বিশ্লেষকরা। তাদের মতে এ যুদ্ধে কৌশলগত জয় ইরানেরই। যুদ্ধ থামানো ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো উপায় ছিল না। ট্রাম্প খুব বড় বড় কথা বলেছিলেন, কিন্তু এটা জানা কথা যে যুক্তরাষ্ট্র যদি ইরানি জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় তাহলে উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে পাল্টা হামলা চালাবে ইরান। তখন গুরুতর জ্বালানি সংকটসহ আরও বহুমাত্রিক সমস্যা তৈরি হতো। ইরানকে একের পর এক হুমকি দিয়ে ট্রাম্প মূলত তুষ্ট থাকতে চেয়েছেন যে তার হুমকিতেই কাজ হয়েছে। বারবার হুমকি ধামকি দিয়ে পিছু হটার মধ্য দিয়ে ট্রাম্প মূলত নিজের বিশ্বাসযোগ্যতাই হারালেন। ডেমোক্র্যাট তো বটেই, নিজ দল রিপাবলিকান নেতাদেরও সমালোচনার শিকার হচ্ছেন তিনি। যুদ্ধবিরতি ঘোষণার পর ট্রাম্পের বক্তব্য ও আচরণকে উদ্বেগজনক ও বিপজ্জনক আখ্যা দিয়ে সংবিধানের 25তম সংশোধনীর আওতায় ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের দাবি তুলেছে যুক্তরাষ্ট্রের একটি নাগরিক অধিকার সংগঠন। ইফফাত ইরা, স্টার নিউজ।